আপনারা হয়তো অনেকেই নিজেদের আশেপাশের মুরব্বীদের বলতে শুনেছেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। কথাটি তিক্ত হলেও সত্যি। আমরা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নিলেও দাঁতের যত্নে খুবই অবহেলা করি। এক্ষেত্রে বাচ্চারা রয়েছে শীর্ষে। আমরা সবাই হয়তো ছোটবেলায় দাঁত ব্রাশ করতে খুবই অপছন্দ করতাম, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বোঝা যায় যে দাঁত আমাদের শরীরের কত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। দাঁত শুধু খাবার চিবিয়ে খাওয়ার জন্যই নয়, বরং আমাদের সৌন্দর্যের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই বলে থাকে যার দাঁত সুন্দর তার হাসিও সুন্দর, কিন্তু দাঁতের অযত্নে হতে পারে মরণ ব্যাধি ক্যান্সার। একজন চিকিৎসক জানিয়েছেন, দাঁতের বাড়িতে ছোট্ট ছিদ্রকে সামান্য ভেবে চিকিৎসা নেননি ৩০ বছরের রুমা আক্তার। কিন্তু দাঁতে অসহ্য ব্যথা নিয়ে যখন চিকিৎসকের কাছে গেলেন, তখন যেন আকাশটাই ভেঙে পড়ল তার উপর। জানতে পারলেন দাঁতের ছোট ছিদ্র থেকে তালুতে বাসা বেঁধেছে ক্যান্সার। চিকিৎসকরা বলছেন, যে কোনো সমস্যাকে সামান্য না ভেবে যত দ্রুত সম্ভব এর চিকিৎসা নেওয়া উচিত। দাঁতের এমন আরো অনেক সমস্যায় ভুগছেন অনেকেই। এর অন্যতম কারণ হলো দাঁতের অযত্ন। দাঁতের সাথে আমাদের শরীরের অন্যান্য অঙ্গগুলো অবিচ্ছিন্নভাবে জড়িত। নিজেদের সুস্থ রাখতে হলে অবশ্যই দাঁত ও মাড়ির যত্ন নিতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন, দাঁত ব্যথা হলে অনেকে তেমন কোনো গুরুত্ব দেয় না, কিন্তু এই সামান্য ব্যথাই নিয়ে যেতে পারে বহুদূর। শুরুতে হালকা হালকা ব্যথা হবে, আবার সেরেও যাবে, কিন্তু পরে এটি বড় কোনো রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সবার উচিত শুরু থেকে দাঁতের যত্ন নেওয়া এবং কোনো সমস্যা হলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেই কিভাবে দাঁতের যত্ন নেওয়া যায়। প্রথমত, নিয়ম মেনে নিয়মিত দাঁতের সব পৃষ্ঠ ভালো মানের নরম টুথব্রাশ ও ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দিয়ে পরিষ্কার করতে হবে। যাদের দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে তাদের উচিত ভালোভাবে দাঁত পরিষ্কার করা, তবে অতিরিক্ত দাঁত খিলাড়ি ব্যবহার করা যাবে না। দাঁতের পাশাপাশি জিহ্বাও ভালোভাবে পরিষ্কার করতে হবে। রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা জরুরি এবং একটি ব্রাশ ৩ থেকে ৪ মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। দ্বিতীয়ত, মুখের জন্য উপকারী সুষম আঁশযুক্ত খাবার খেতে হবে। ফরমালিন মুক্ত তাজা ফলমূল, শাকসবজি, সামুদ্রিক মাছ, ছোট মাছ, টক দই, চিজ, চিনি মুক্ত চুইংগাম, পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান করতে হবে। মূলত ক্যালসিয়াম, ভিটামিন সি, ডি, ই, জিঙ্ক, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার মুখের স্বাস্থ্য ভালো রাখে। ধূমপান, জর্দা, গুড় ও মদ এবং অতিরিক্ত টক জাতীয় খাবার যেমন লেবু, তেঁতুল, ক্যান্ডি দাঁতের সংস্পর্শে যত কম রাখা যায় ততই ভালো। এবং সমস্যা না হলেও বছরে অন্তত একবার অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মুখের অনেক রোগ শুরুতে বোঝা যায় না, নিয়মিত চেকআপে শনাক্ত হলে তার চিকিৎসা করা সহজ হয়। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে BM24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।